22 দিন আগে নিখোঁজ হওয়া এক নাবালিকার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রামপুরহাট থানার কালীডাঙ্গা এলাকায়। রামপুরহাটের কালীডাঙ্গা এলাকায় এক ছাত্রীকে টুকরো টুকরো করে তার মৃতদেহ ফেলে দেওয়া হলো পাশের কান্দরে। অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে। কালীডাঙ্গা এলাকার যে স্কুল রয়েছে সেই স্কুলের শিক্ষক মনোজ কুমার পাল এখনও পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ যে এক ছাত্রীকে ফুঁসলিয়ে নিয়ে যায় 28 আগস্ট। তারপর থেকে ওই ছাত্রী নিখোঁজ ছিল। পুলিশ সূত্রে খবর, সোমবার রাত প্রায় 11টা নাগাদ কালীডাঙ্গা থেকে খড়বোনা যাওয়ার রাস্তার ধারে নির্জন কান্দার থেকে দেহটি উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে রামপুরহাট থানার পুলিশ একজন শিক্ষককে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের খবর, ধৃত ফিজিক্স বিভাগের স্কুল শিক্ষক জেলায় স্বীকার করে খুনের কথা, নাবালিকাকে কয়েক টুকরো করে ফেলে দেয়। মনোজ কুমার পাল, যাকে প্রাইমা ফেসে ওর ইনভলভমেন্ট পাওয়া গেছে, সেই ইনভলভমেন্টের ভিত্তিতে তাকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয় এসিজেএম রামপুরহাট কোর্টে, এবং তার সাথে কিছু অ্যাডিং সেকশনের প্রেয়ার, যেটা 103 সাবক্লজ 1 মার্ডার, এবং তার সাথে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স। তো 15 ডেজের পুলিশ রিমান্ডে প্রেয়ার ছিল। মাননীয় এসিজেএম কোর্ট রামপুরহাট সমস্ত কিছু কনসিডার করে 9 ডেজ প্রেয়ার অ্যালাউ করেছেন এবং অ্যাডিং সেকশনের প্রেয়ারগুলো অ্যালাউ করেছেন। তো বেসিক্যালি অনেক দিন ধরেই এনার উপর একটা রেকি চলছিল, এবং সাবসিকুয়েন্টলি কিছু টেকনিক্যাল অ্যানালিসিস এবং সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, আই উইটনেস, এগুলোর ভিত্তিতে এনার ইনভলভমেন্টটা অনেকটাই ভেরিফাই হয়ে এনাকে ফরওয়ার্ড করা হয়েছিল। এই ঘটনা নিয়ে রামপুরহাট থানায় বিক্ষোভ দেখায় আদিবাসীরা। দীর্ঘ 22 দিন পর ওই ছাত্রীর খোঁজ মিলল। অবশেষে রামপুরহাট থানার পুলিশ কান্দর থেকে উদ্ধার করলো মৃতদেহের অংশ। যদিও ওই শিক্ষক মনোজ কুমার পালকে গ্রেপ্তার করেছে রামপুরহাট থানার পুলিশ। এই ঘটনায় একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রামপুরহাট থানা এলাকায়। যদিও পরবর্তীতে রামপুরহাট থানায় প্রচুর পরিমাণে আদিবাসী লোকজন এসে বিক্ষোভ দেখায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, নাবালিকাটি গত 28 আগস্ট থেকে নিখোঁজ ছিল। সেই সময় রামপুরহাট থানায় নিখোঁজ ডায়েরিও দায়ের করা হয়েছিল। অবশেষে রবিবার রাতে পুলিশ তল্লাশির ভিত্তিতে দেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রামপুরহাট এলাকায়। কিভাবে এক শিক্ষক তার ছাত্রীকে এইভাবে হত্যা করলো, এই নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রামপুরহাট এলাকায়। বীরভূমের রামপুরহাট থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মণ্ডল, নিউজ টাইম।